আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বরিশাল বোর্ডের যারা পরীক্ষার্থীবর্গ রয়েছেন এইচএসসি 2024 ব্যাচে তাদের যে ইংলিশ সমাধানটা রয়েছে সেটা নিয়ে চলে আসলাম আপনার মাঝে। সেকেন্ড পেপারের যে সমাধানটা সেটা তো এখানে এক থেকে শুরু করব। তো এখানে একের এ নম্বর অ্যান্সারটা হবে ফ্রম, বি নম্বর হবে অফ, সি নম্বর হবে টু, ডি নম্বর হবে ফর, ই নম্বর উইদাউট কিংবা এইটাও দিতে পারেন। এরপরে এফ নম্বর হবে আফটার, জি নম্বর হবে টু, এইচ নম্বর হবে উইদাউট, আই নম্বর হবে ওভার, জে নম্বর হবে ফ্রম। এরপরে আসি 2 নম্বরে। তো 2 নম্বরে এ নম্বর হবে উড রেদার, বি নম্বর হবে হ্যাভ টু, সি নম্বর হবে হোয়াটস লাইক, এরপরে এখানে হবে ডি নম্বর হবে ইট, এরপরে ই নম্বর হবে ডিয়ার, এরপরে এফ নম্বর হবে হোয়াট ডাস লুক লাইক, এরপরে আপনার জি নম্বরটা হবে এখানে লেট অ্যালন, এইচ নম্বরটা হবে হ্যাড বেটার, এরপরে এই নম্বরটা হবে অ্যাজ সুন অ্যাজ, এরপরে যে নম্বরটা হবে ওয়াজ বর্ন। এরপরে আমরা আসি 3 নম্বরে। তো 3 এর এখানে আপনার এ নম্বরটা হবে এম আনাবল যেটা রয়েছে, এরপরে বি নম্বর হবে উই লস্ট মিট, আই উড হ্যাভ, এরপরে হোয়ার যেটা রয়েছে, এরপরে সি ই নম্বরটা হবে শুড বি, এরপরে আপনার সি ক্যান বিকাম এ ফেমাস সিঙ্গার, এরপরে জি নম্বর হবে ইয়ং চিলড্রেন টু যেটা রয়েছে, এরপরে এইচ নম্বরটা হবে ডিড নট সেকেন্ড, এরপরে আপনার আই নম্বরটা হবে প্রমেট ইট মোর অ্যাক্টিভিটি যেটা রয়েছে, এরপরে যে নম্বরটা হবে হি কুড পাস দ্য এক্সাম উইথ ফাইনালি ক্রস এটা। এরপরে 4 নম্বরটা যাব। তো 4 নম্বরে এখানে এ নম্বরটা হবে আননোন, এরপর বি নম্বর হবে কিল, এরপরে সি নম্বরটা হবে এটা, এরপর ডি নম্বরটা হবে সিন, এই নম্বরটা হবে ইজ, এফ নম্বরটা হবে হিটেন, এরপরে জি নম্বরটা হবে রিসেন্ট, এরপরে এইচ নম্বর হবে ফেল, এরপরে আই নম্বরটা হবে আননিট, এরপরে যে নম্বরটা হবে অ্যাটাক, এরপরে আপনার কে নম্বরটা হবে যে দেখতে পাচ্ছেন যে কে নম্বরটা এটা হবে, এরপরে আই নম্বরটা এইটা, এরপরে আপনার এখানে এম নম্বরটা হবে আর, এরপরে এন নম্বরটা হবে টেকিং। এরপরে 5 নম্বরে এটা আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নেবেন, স্ক্রিনশট দিয়ে নিলে আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে। এরপরে 6 নম্বরে যাব। তো 6 নম্বরে এখানে আপনার এ নম্বরের ভেরি কিংবা রিয়েলি দুটোর মধ্যে একটা দিতে পারেন, বি নম্বর হবে টু এগেন কিংবা যেটা রয়েছে এটা, এরপরে আপনার সি নম্বর হবে রিডিং, ডি নম্বরটা দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারেন, রাইট কিংবা এটা, এরপরে ই নম্বরটা বেস্ট কিংবা রিয়েল দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে, এরপরে এফ নম্বর হবে টু রিচ যে রয়েছে এটা কিংবা এটা দুটোর মধ্যে যে কোনো একটা, জি নম্বরটা হবে এখানে যে তিনটা রয়েছে থিঙ্কিং কিংবা যে এই তিনটা রয়েছে তিনটার মধ্যে যে কোনো একটা দিলেই হবে, এইচ নম্বর হবে এই তিনটার মধ্যে যে কোনো আপনি একটা দিলে কিন্তু আপনার উত্তরটা সঠিক হবে। এরপরে আই নম্বরটা এটা, এরপরে যে নম্বরটা হবে ক্লিয়ারলি, এরপরে এখানে যে তিনটার মধ্যে যে কোনো একটা দিলেই কিন্তু হয়ে যাবে। এরপরে আসি 7 নম্বরে। তো 7 নম্বরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এ নম্বর হবে এইটা, এরপরে বি নম্বর হবে দেয়ার ফর, সি নম্বরটা হবে দুটোর মধ্যে যে কোনো একটা ইনফ্যাক্ট কিংবা যে ইনডেট এটা দুটোর মধ্যে যে কোনো একটা দিলে হবে, এইচ নম্বরটা হবে এইটা, এরপরে আপনার এখানে ই নম্বরটা হবে মোরওভার, এরপরে আপনার এফ নম্বরটা হবে মেইনলি এটা কিংবা এক্সপেন্সিভলি যেটা রয়েছে জোরের মধ্যে যেখানে একটা, এরপরে জি নম্বরটা হবে বাট কিংবা আবার, এইচ নম্বরটা এখানে আপনার হোয়েন কিংবা এস দুটোর মধ্যে যেখানে একটা দিলে হবে, আই নম্বরটা হবে দেন কিংবা সো দুটোর মধ্যে যেখানে একটা, যে নম্বর এস এ রেজাল্ট কিংবা আপনি এটা দিলেও কিন্তু হবে, দুটোর মধ্যে যেখানে একটা, তিনটার মধ্যে যেকোনো একটা দিলেই হয়ে যাবে। এরপরে কে নম্বর হবে ফাইনালি, অ্যাট লাস্ট কিংবা অ্যাট দ্য এন্ড, এই তিনটার মধ্যে যেকোনো একটা দিলেই হবে। এরপরে আপনার এখানে এল নম্বরটা সাইট কিংবা এটা দিলেই হবে, এম নম্বরটা এখানে আপনার ইন্টারেস্টেড এই দুটোর মধ্যে যেকোনো একটা দিলেই হবে, এরপরে এ নম্বরটা আনটিল এটা দিলেই হয়ে যাবে। এরপরে আছে 8 নম্বরের এ নম্বর অ্যান্সারটা হবে অলওয়েজ, বি নম্বর হবে স্ট্রং, এরপরে আপনার সি নম্বরটা হবে এটা, এরপরে ডি নম্বরটা এই দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হয়ে যাবে। এরপর এই নম্বরটা হবে উইশ কিংবা হোপ, এরপরে আপনার এফ নম্বরটা হবে এটা, এরপরে আপনার জি নম্বরটা এখানে গোল কিংবা এম কিংবা এইচ নম্বরটা এখানে হবে রোস্ট যেটা রয়েছে এটা, এরপরে আই নম্বরটা এটা, এরপরে যে নম্বর এগিন কিংবা এইটাই দুটোর মধ্যে যে কোনো একটা দিলে হবে, এরপরে এখানে আপনার কে নম্বরটা ওয়েট কিংবা এইটা দুটোর মধ্যে যে কোনো একটা, এরপর আপনার এই এল নম্বরটা এই দুটোর মধ্যে যে কোনো একটা দিলে হবে, এম নম্বরটা এটা হবে, এরপরে এন নম্বরটা ডেভেলপমেন্ট কিংবা এটা দিলেই হয়ে যাবে। তো এই ছিল সমাধানটা। আর এখানে আপনার 9 নম্বরের যে সমাধানটা ডায়লগ আকারে দিয়েছে, তো এখানে প্রথমটা এখানে আপনার প্রশ্নবোধক চিহ্ন হবে, এসের এই জায়গায় কমা হবে, এরপরে আপনার এখানে লাস্টে যে প্রশ্নবোধক এটা আপনার একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে দেখে নেবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।